আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 23তম ক্লাসে উপস্থিত হতে পেরেছি। ইতিমধ্যে 22টি ক্লাস শেষ হয়ে গেছে। আর আজকের ক্লাসটি একটু স্পেশাল হতে যাচ্ছে। যারা কিনা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি দেখলে ভয় পাও, তোমাদের সকল শ্রেণীর জন্য কিন্তু এই ক্লাসটি প্রযোজ্য। কারণ তোমার পরীক্ষার মধ্যে ইংরেজিতে লিখতে হয়, ইংরেজিতে প্রেজেন্টেশন করতে হয়, ইংরেজিতে কথা বলতে হয়। এভরিথিং এই ক্লাসের মধ্যে রয়েছে। তোমার ইংরেজি যত সমস্যা রয়েছে কিনা, তোমার ইংরেজি নিয়ে যতই সমস্যা রয়েছে, যতই কঠিন সমস্যা থাকুক, এই ক্লাসগুলো শেষ করার পর কোনো কিছুই আর সমস্যা মনে হবে না। আরে ভাই, তুমি যদি ইংরেজির মিনিং জানতে পারো, একটা সেন্টেন্স পড়ার পর, একটা প্যাসেজ পড়ার পর এর বাংলা মিনিংটা যদি করে ফেলতে পারো, আর কি কঠিন লাগবে বলো? কঠিন লাগার কিছু আছে? কিছুই নাই কঠিন লাগার। আর এই ক্লাসগুলো এমনভাবে নেওয়া হচ্ছে, তোমার স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, যে কোনো কিছুই হোক না কেন, ইংরেজিতে তোমার যে কোনো কিছুই হোক না কেন, সকল ধরনের সকল সমস্যার সমাধান এই ক্লাসগুলোর মধ্যে রয়েছে। সুতরাং এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করো, তারপর ইংরেজি নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করে ফেলি। আজকে আমরা প্রথমে কিছু কমন ডায়লগ দেখব। অনেকটা প্রবাদের মতো তোমার বেশিরভাগ এগুলো মুখস্থ করা লাগবে, কিন্তু তুমি কীভাবে মুখস্থ করবা ওই টেকনিক আমি সাব্বির তোমাকে শিখিয়ে দেব। এমন টেকনিক দিয়ে তোমাকে এই প্রবাদগুলো শিখিয়ে দিব যা তুমি কখনো বলবা না, কয়েকবার পরে নেবা, ইনশাআল্লাহ তোমার সারা জীবন মনে থাকবে। আর এইগুলো একদম শুরু থেকে মুখস্থ করে ফেলবা। আর এই টেকনিক এখনই শিখে নাও। তাহলে দেখো, আমরা প্রথমে দেখতেছি আই হ্যাভ গট ফেন্সি ফর দ্য গার্ল। মেয়েটি আমার মন কেড়েছে, মেয়েটি আমার মন কেড়েছে। এখন দেখো, অনেকে আসে না, এমন সুন্দর দুই নয়ন, কত সুন্দর চাঁদ মুখ, বলো না তোমরা? এত সুন্দর ওই মেয়েটিকে দেখিয়া আমি আর স্থির থাকতে পারলাম না, আমার মন ওই মেয়েটি কেড়ে নিয়েছে। হ্যাঁ, আমার মন ওই মেয়েটি কেড়ে নিয়েছে। এবার কিছু কিছু ছেলেপেলে আছে কাঙ্গালের মতো ওই মেয়ের দিকে তাকায়া থাকে। এমন অপদার্থের মতো কাজ কখনো করো না, এটা তোমার জীবন ধ্বংস করে দিবে। বুঝতে পারছো ভাইয়া? আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল, মেয়েটি আমার মন কেড়ে নিয়েছে। হ্যাঁ, দেখো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলে মনের আড়াল হয়। যেই মেয়েটা আমার মন কেড়ে নিয়েছে, সে যদি চোখের আড়াল হয় তাহলে মনেরও আড়াল হয়। কিন্তু অনেক সময় দেখা গেছে চোখের আড়াল হয় ঠিকই, কিন্তু মনের আড়াল হয় না। মনের মধ্যে সব সময় ওইটা কল্পনা তৈরি করতেই থাকে। আর এই কল্পনা অনেক সময় কিছু অপদার্থ আছে, বুঝছো? ওই অপদার্থগুলা এমন এমন কল্পনার জগতে হারিয়ে যায়, যা মনে করে নিজের বাস্তব জগতে যেন ঘটতেছে। কিন্তু এইটা কি সত্যি তোমার মনকে আনন্দ দিচ্ছে, তোমাকে স্যাটিসফাই করছে? আমি তো বলবো না, এটা তোমাকে স্যাটিসফাই করতে পারে নাই, বরং তোমার মনকে একেবারে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সুতরাং এই চিন্তা কল্পনা থেকে বেরিয়ে আসো। আর দেখো, বাস্তব উদাহরণের সাথে এইভাবে যদি তুমি মিলিয়ে পড়ো, তাহলে দেখবা এই কথাগুলো তুমি ভুলবা না, তোমার অনেক দিন মনে থাকবে। বুঝছো? এবার দেখো, আই এম হ্যাভিং মাই হার্ট বাট নট হ্যাভ এনি সুইথেট। মন আছে কিন্তু মনের মানুষ নেই। হেই, টেক ইট ইজি, এই বিষয়টি স্বাভাবিকভাবে নাও। টেক ইট, এটি নাও। ইজি, স্বাভাবিকভাবে। বাক্যের শেষে যে ওয়ার্ড থাকে ওইটা কি? অ্যাডভার্ব থাকে, ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, এটি স্বাভাবিকভাবে নাও। এই এই এর ইংরেজি কি? হেই। হেই তার মানে এই। বিশেষ করে কোনো মেয়ে যখন আমাকে এই ওই বলে ডাকে, তখন বুঝছো আমার এত বিরক্ত লাগে। এই ডাকগুলো দেখবা বিশেষ করে বউ জামাই কেমন ভাবে ডাকে, এই শোনো না, এই শুনছনি, ওই আসনি। বুঝছো? নাম তো বলতে পারে নাই, এখন তো বাচ্চাও নাই যে বাচ্চার আব্বু বলে ডাক দিবে। হ্যাঁ, তে
তোরা কি আমার বউ লাগস নাকি যে তোরা আমার ওই এই বলে ডাকস, বুঝছো? এই জন্যে মানে এত বিরক্ত লাগে, কি বলবো আর। আরে এখন তো মডার্ন যুগ, এখন তো জামাই কেউ নাম নাম বলে ডাকে, হ্যাঁ। আচ্ছা যাক, ওইদিকে আর গেলাম না। এখন দেখো, উই অল লং ফর পিটি অফ আল্লাহ। আমরা সকলে আল্লাহর করুণা চাই, আল্লাহর করুণা ছাড়া কেউ বাঁচতে পারে না। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই দিন বারবার ফিরে আসুক। কোনো একটা শুভ দিন, তোমার জন্মদিন, জন্মদান দিনে, তোমার জন্মদিনে যে অনুষ্ঠানগুলো করলে, এর জন্য তোমার মনের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা কাজ করে না, এই দিনটা বারবার আসুক, বারবার এমন উপভোগ করি, হ্যাঁ। তাহলে দেখো, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আমি তোমার পথপানে চেয়ে আসি, হ্যাঁ। আমি তোমার অপেক্ষায়, লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায়, অপেক্ষার। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আমি তোমার পথপানে চেয়ে আসি। আই উইল মেক ইউ মাইন। আমি তোমাকে আমার করে নেব, আমি তোমাকে আমার করে নেব। অনেক সময় বলো না, তুমি আমার, আমি তোমার, আহা আহা। আই এম নট গন্না লিভ ইউ। আমি তোমাকে ছেড়ে যাব না, হ্যাঁ। আমি তোমাকে ছেড়ে যাব না। আই এম নট গন্না লিভ ইউ। আমি তোমাকে ছেড়ে যাব না। অনেক সময় বলো না, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তোমাকে সারা জীবন পাগলের মতো ভালোবেসে যাব। কিন্তু যখন যখন একটু স্বার্থে আঘাত লাগে, তখন আর এই কথা বলো নাই। তখন বলো, তোর কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, তুই আমার জীবনটা নষ্ট করে দিলি, হ্যাঁ। হোয়াই হ্যাভ ইউ লেফট মি। আমাকে ছেড়ে গেল কেন, হ্যাঁ। যখন জীবনটা নষ্ট করে দেয়, জীবনটা ধ্বংস করে দেয়, তখন তো ছেড়ে যাবেই। আমাকে কেন ছেড়ে গেল? আই এম নট অ্যাকাস্টমড। আমি অভ্যস্ত নই। এই যে আমার ছেড়ে গেল, আমার হৃদয়ে এত ব্যথা দিল, আমি হৃদয়ে এত ব্যথা পেয়ে অভ্যস্ত নই। এই ব্যথা আমি কেমনে সহ্য করব? কেমনে আমি বেঁচে থাকবো? আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছে। হু ইলস আই হ্যাভ। কে আর আমার আছে? ও আমাকে শেখা দিয়ে বেকা বানায়া ছেড়ে চলে গেছে। আমার আর কে আছে? কে আমাকে আর সান্ত্বনা দেবে? এই হৃদয়ের মধ্যে কে আমাকে শান্তি ফিরিয়ে দেবে? কেউ তো নাই আমাকে শান্তি ফিরিয়ে দেওয়ার মতো। হো ইলস আই হ্যাভ। কে আর আমার আছে? দেখছো ভাইয়া, কত মজার মজার সেন্টেন্স। এমন মজা করে যদি তুমি পড়ো, শিখে রাখো, তাহলে বলো তুমি ভোলার মতো, ভোলার মতো না কিন্তু। প্লিজ গিভ মি এ লিটল প্লেস। আমাকে একটু জায়গা দিন তো। আমার অন্তরে একদম একদম যন্ত্রণা দিয়ে ভরপুর করে দিচ্ছে, আমাকে একটু জায়গা দিন। হোয়াট এ লিটিল বিট। খানিক অপেক্ষা করো, হ্যাঁ তোমাকে জায়গা দেব, খানিকটা অপেক্ষা করো। হোয়াট এ লিটিল বিট, খানিক অপেক্ষা করো। আই ওয়ান্ট, আমি চাই, টু ইস্টাবলিশ মাই সেলফ। আমি দাঁড়াতে চাই, হ্যাঁ। আমার হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, কিন্তু এখান থেকেই আমি আবার দাঁড়াতে চাই। আফসোস করে লাভ হবে না তো। অনেকের জন্য আত্মহত্যা করে। আত্মহত্যা করাতে কি সমাধান? কক্ষনো না। আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কাম এগেইন। আপনি যদি আবার আসেন, খুশি হব। আপনি যদি আবার এসে আমাকে ট্রিটমেন্ট করেন, আমাকে কাউন্সেলিং করেন, আমাকে একটি সুন্দর জীবন উপহার দেন, আমি খুশি হব, হ্যাঁ। দ্য ওল্ড ডেজ আর হান্টিং মাই মাইন্ড। আবার সেই পুরনো দিনগুলো মনে পড়েছে, যেই দিন আমাকে শেখা দিয়ে বেকা বানিয়ে চলে গেছিল। ওই পুরনো দিনগুলো এখনও মনে পড়ে। দ্য ওল্ড ডেজ আর হান্টিং মাই মাইন্ড। আবারও সেই পুরনো দিনগুলো মনে পড়েছে। বুঝছো, একজন মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছে। স্ট্যাটাস এইটা দিছে, আজও মনে পড়ে সেই ইংরেজি স্যারের কথা, যিনি বলেছিল, আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন হলো তারা। এটা কেন বলেছে জানো? ওই শিক্ষকটা, ওই ইংরেজির শিক্ষক ওই মেয়েটাকে ভালোবাসতো। মেয়েটা ওর ভালোবাসায় পড়ে গেছিল, ভালোবাসায় কাতর হয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত শেখা দিয়ে চলে গেছে। শেখা দিয়ে চলে যাওয়ার কারণে তিনি এখনও বলে যে আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন হলো তারা। এই কথা এখনও বলতে পারি নাই, এখনও আমার মনে পড়ে। বুঝছো, প্রিয় মানুষের কথা তো সহজে মন থেকে বলা যায় না, এটাই স্বাভাবিক। কিন্তু প্রিয় মানুষটা, এমন প্রিয় মানুষ তোমার যদি হয়, যেই প্রিয় মানুষটা 2 দিন পরে তোমাকে ছেড়ে চলে যায়, এই প্রিয় মানুষ দিয়ে কী লাভ হবে বলো?
আই গেস হি ওয়াজ লাইং। আমার মনে হয়েছে মিথ্যা বলছিল, আমার মনে হয়েছে মিথ্যা ভালোবাসা দিচ্ছিল আর কি। আই লাভ ইউ এই কথাটা সত্যি বলে নাই, মিথ্যা বলছে। ওকে যাক। হাউ অ্যাবাউট রুমিং অ্যারাউন্ড টুডে? আজ ঘুরতে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট রুমিং অ্যারাউন্ড টুডে? আজ ঘুরতে গেলে কেমন হয়? দেয়ার দেয়ার হাউ নাইস হি প্লেস। আরে আরে কি সুন্দর খেলেছে। দেখো এই বাক্যগুলো কিন্তু এক একটা এক এক রকমের বাক্য। এই বাক্যগুলো যদি তুমি শিখে রাখো, তুমি দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগাইতে পারবে, অনেক ব্যবহার করতে পারবা। লুক লুক, দেখো হোয়াট এ বিউটিফুল হাউস, কি সুন্দর একটা বাড়ি। দেখো দেখো কি সুন্দর একটা বাড়ি। তুমি বলো নাই দেখে দেখে? মে আই অফার ইউ এ লিফট? আপনি আমার সাথে যেতে পারেন? হ্যাঁ, যাওয়ার প্রস্তাব দিলা। মে আই নো ইউর নেম প্লিজ? আমি কি আপনার নামটা জানতে পারি? মে আই নো ইউর নেম প্লিজ? আমি কি আপনার নামটা জানতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড, প্রকৃতপক্ষে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আমি আপনার নজর কাটছি, অর্থাৎ আমাকে একটু নজর দিন, আপনার অ্যাটেনশন প্লিজ, বলো না? ওকে। দ্যাট উড বি ভেরি নাইস, খুব ভালো হয়। দেখো এখানে অনেকগুলো বাক্য রয়েছে, এইগুলো সবগুলো যদি আমি দেখাইতে যাই ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। এইভাবে তোমরা একটু মুখস্থ করে নেবা। এখন আমি মাঝখান থেকে কিছু একটু দেখাই দিই। হি হ্যাজ গন ফর গুড, সে চিরকালের জন্য চলে গেছে। হ্যাঁ, আমাকে শেখা দিয়ে চিরকালের জন্য চলে গেছে। উই হ্যাভ ইউ ফরগেটেন মি, তুমি আমাকে ভুলে গিয়েছো। কেন কেন আমাকে ভুলে গিয়েছো? শেখা দিয়ে চলে গেলে তো ভুলে যাবি, এটা স্বাভাবিক। আরেকটা নতুন নতুন আরেকটা পায়ে গেছে। হ্যাঁ, রাগ উত্তেজনা বিষয়ক কিছু ডায়লগ দেখে নাও। ইউ স্কাউন্ড্রেল, তুমি বদমাস, এই জন্য তুমি চলে গেছো। ইউ হাইপোক্রেট, তুমি ভণ্ড। ইউ হাইপোক্রেট, তুমি ভণ্ড। দেখো, ইউ চিট, তুমি প্রতারক। আই উইল রিপ ইউর ইয়ার, তোমার কান ছিঁড়ে দেব। হোয়াই ইউ কল মি নেমস, আমাকে গালি দিচ্ছ কেন? ডোন্ট শো ইউর টেম্পার টু মি, আমার দিকে চোখ পাকিও না, খবর কিন্তু খারাপ হয়ে যাবে। আমার দিকে চোখ পাকিও না। কিপ ইউর ফিঙ্গার ডাউন, আঙ্গুল নামিয়ে কথা বলো, আঙ্গুল নামিয়ে কথা বলো। আই উইল সি ইউ মাই ফুড, আমি তোমাকে দেখে নেব। হ্যাঁ, তোমাকে দেখে নেব। আই উইল সি ইউ, তোমাকে দেখে নেব। মাই ফুড মানে তোমাকে, মাই ফুড বলতে একটু নেগেটিভভাবে বলা হয়েছে, তো তোমাকে দেখে নেব এই কথাটা কি কাউকে পজিটিভভাবে ইনফ্লুয়েন্স করে বলা হয় নাকি নেগেটিভভাবে? অবশ্যই কারো উপর উত্তেজিত হয়ে নেগেটিভভাবে এই কথাটা বলা হয়। এই জন্যে বলা হয়েছে আই উইল সি ইউ মাই ফুড, আমি তোমাকে দেখে নেব। ইউ ওন্ট টু গেট অ্যাওয়ে মোর, তুমি আর পারবে না, তুমি আর পারবে না, তুমি আমার আর দেখে নিতে পারবে না। হি হ্যাজ গট অন মাই নেবার, সে আমাকে ত্যক্ত বিরক্ত করে রেখেছে। হোয়াট এ বিগ ডেভিল, কত বড় শয়তানের বাবা। হোয়াট এ বিগ ডেভিল, কত বড় শয়তানের বাবা। আই উইল স্ল্যাপ ইউ, আমি তোমাকে থাপ্পড় দেব। আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ, আমি থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং, তোমাকে পিটিয়ে সোজা করে দেব। দেখছো কত মজার মজার ডায়লগ। হ্যাঁ, কিপ ইউর ভয়েস ডাউন, গলা নামিয়ে কথা বলো। কিপ ইউর ভয়েস ডাউন, গলা নামিয়ে কথা বলো। আচ্ছা যাক, এবার তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে এটা পড়ে নেওয়া। পিডিএফটা থাকবেই, পিডিএফটা দেখে দেখে সুন্দর করে সবগুলো মুখস্থ করে নেওয়া। এইরকম টেকনিক্যালি তুমি যখন যা পড়বা, এই কথাটার সাথে মিলাইয়া প্রাকৃতিক পরিবেশের, তোমার আশেপাশের পরিবেশের সাথে একদম বাস্তবের সাথে মিলাইবা। যখন তুমি পড়তাছো তখন অনুভব করবা এখন আমার কোনো কাজ নাই, আমার অন্য কোনো পড়া নাই, আমার পড়া হচ্ছে এটাই, আমার সব কিছু হচ্ছে এটাই। এটার সাথে বাস্তবের সাথে তুমি মিশে যাবা, তখন তুমি মনে করবা তোমার দ্বারা এটা হচ্ছে, তুমি এটা করতেছো, প্রকৃতির সাথে একদম মিশে যাবা। তাহলেই দেখবা তোমার এই পড়াগুলো কখনো বলবা না। এটা কিন্তু পড়ার একটা অনেক বড় টেকনিক। এই টেকনিকে যে পড়তে পারবে সেই পড়া সারা জীবনের জন্য মনে রেখে দিতে পারবে, আর বলবে না। দেখো, ডোন্ট ক্রস ইউ লিমিট, সীমা সারিয়ে যেও না। হ্যাঁ, অনেকে লিমিট ক্রস করে না, লিমিট ক্রস করিও না। হ্যাভ ইউ গোন মেড, তুমি কি পাগল হয়ে গেছো মিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? ডোন্ট শো ইউর, স্পর্ধা দেখিও না। আচ্ছা দেখো, এবার আমরা কিছু সেন্টেন্স মেকিং কৌশল দেখব। একজন তৃষ্ণার্ত জানে এক গ্লাস পানির মূল্য কত। দেখো, এই সেন্টেন্সগুলো কিন্তু বড় সেন্টেন্স থেকে ভেঙে ভেঙে ছোটো সেন্টেন্সে রূপান্তর করে সহজে আমরা শিখে নেব। তাহলে তোমার যত বড় সেন্টেন্সই তোমার সামনে আসুক না কেন, ওই বড় সেন্টেন্স তুমি ভেঙে ভেঙে ছোটো সেন্টেন্সে করে অর্থ করে নিতে পারবা, এবং এই ছোটো সেন্টেন্সগুলো দিয়ে একটা বড় বাক্যে লিখে নিতে পারবা। তাহলে দেখো,
প্রথমে এরকম বাংলা কোনো বাক্য থেকে তো প্রথম তোমার সাবজেক্ট বার করতে হবে, কারণ ইংরেজি লেখার সময় শুরুতে সাবজেক্ট আনতে হবে, তারপর বার। এখন দেখো সাবজেক্ট আনতে হলে সাবজেক্ট এখানে কে আছে, কোথায় আছে? একজন তৃষ্ণার্ত জানে। দেখো একজন তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না? তাহলে এই ব্যক্তিটাই তো সাবজেক্ট নাকি? তাহলে এ থার্স্টি পারসন, একজন তৃষ্ণার্ত জানে এক গ্লাস পানির মূল্য। তাহলে জানা অর্থ কি? নো না, নোস। দেখো এ থার্স্টি পারসন সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? দেখো এই কারণেই ভার্বের শেষে এস হয়েছে। এ থার্স্টি পারসন নোস, জানে। দেখো কি জানে? কত মূল্য এক গ্লাস পানির মূল্য কত? হাউ মাছ, হাউ মাছ পড়াইছিলাম না কত? এক গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি, এক গ্লাস অফ ওয়াটার। মূল্য, মূল্য তো এমনি না, মূল্য হয়। তাহলে হয় ইংরেজি কি? ইজ ওর্থ। এক গ্লাস পানির মূল্য কত? এবার দেখো আমরা ফ্র্যাগমেন্টের ফর্মে দেখব, আরও ইজি হয়ে যাবে। একজন তৃষ্ণার্ত জানে, এ থার্স্টি পারসন নোস, এক গ্লাস পানি, এক গ্লাস অফ ওয়াটার মূল্য কত? হাউ মাছ ডট ডট ইজ ওর্থ। ওইখানে আছে না এক গ্লাস পানির মূল্য কত? এবার দেখো আমরা পরেরটা দেখব। তবে সেই পানি অবশ্যই বিশুদ্ধ হওয়া চাই। সেই পানি বিশুদ্ধ হওয়া চাই। দেখো তবে, তবে এর ইংরেজি হচ্ছে বাট। সেই পানি, দ্যাট ওয়াটার, সেই পানি অবশ্যই বিশুদ্ধ হওয়া চাই। অবশ্যই ইংরেজি কি? মাস্ট, মাস্ট অবশ্যই বিশুদ্ধ হওয়া চাই। মাস্ট বি পিওর, মাস্ট বি মোডাল ভার্ব না? মোডাল ভার্বের পর সবসময় ভার্ব ওয়ান বি। মাস্ট বি পিওর, অবশ্যই বিশুদ্ধ হওয়া চাই, পিওর হওয়া চাই। বর্তমানে পিওর ওয়াটারের অনেক অভাব। এখন দেখা গেছে ফিল্টারের পানি ছাড়া পানি পাওয়া যায় না। নর্মাল টিউবওয়েলের পানি যে, নর্মাল টিউবওয়েলের বিশুদ্ধ পানি যে কতটা মূল্যবান, এটা যেখানে নাই সেই এই পানির মূল্য বোঝে। তোমরা তো বোঝো না, তোমাদের পানি এলাকায় পানি অ্যাভেলেবল, এই জন্য তোমরা বোঝো না। দেখো আমরা ফ্র্যাগমেন্টের ফর্মে দেখব। তবে সেই পানি, বাট দ্যাট ওয়াটার, তবে সেই পানি অবশ্যই বিশুদ্ধ হওয়া চাই। মাস্ট বি পিওর, অবশ্যই বিশুদ্ধ হওয়া চাই। বিশুদ্ধ পানি তোমার স্বাস্থ্যের জন্য, তোমার জীবনের জন্য অনেক উপকারী। এবার দেখো, এখন পানি গ্লাসের পরিবর্তে বোতলেও পাওয়া যায়। এখন পানি গ্লাসের পরিবর্তে বোতলেও পাওয়া যায়। নাও এখন সাবজেক্ট কি? পানি না? ওয়াটার। ইজ অলসো অ্যাভেলেবল মানে পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়। সচরাচর এর ইংরেজি কি? অ্যাভেলেবল না? অ্যাভেলেবল। ইজ অলসো অ্যাভেলেবল ইন বোতলস, বোতলেও। পরিবর্তে, কিসের পরিবর্তে? গ্লাস, গ্লাসের পরিবর্তে। পরিবর্তে হচ্ছে ইনস্টেড অফ, ইনস্টেড অফ মানে কোনো কিছু পরিবর্তে। ইনস্টেড অফ গ্লাস, গ্লাসের পরিবর্তে। গ্লাসের পরিবর্তে পানি এখন বোতলেও পাওয়া যায়। এবার দেখো ফ্র্যাগমেন্টের ফর্মে। এখন পানি পাওয়া যায়, নাও ওয়াটার ইজ অলসো অ্যাভেলেবল। এখন পানি পাওয়া যায় গ্লাসের পরিবর্তে বোতলে, ইন বোতলস ইনস্টেড অফ গ্লাস, গ্লাসের পরিবর্তে বোতলে। দেখো এত সহজ করে কিন্তু তোমাকে ইংরেজি কেউ বোঝাবে না। আর দেখো যে পরিমাণ ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, এই পরিমাণ ইনফরমেশন যদি তুমি গ্যাদার করতে পারো, আর তোমার কিছু লাগবে না ইংরেজি শেখার জন্য, আর বাকি থাকবে না কিছুই। আর এখানে আগে পরে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে, এই ইনফরমেশনগুলো তোমরা দেখে নেবা। এটা আমি আর দেখাচ্ছি না, এটা দেখাতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। আসলে যা কিছু আছে এর বেশিরভাগ আমি বলেই ফেলছি। আর গ্রামারটিক্যাল অনেক রুলস এখানে দেওয়া রয়েছে, যা গ্রামারিক ক্লাসে তোমাদেরকে শেখানো হবে। এবার দেখো, বোতলজাত পানি কখনোই এক গ্লাস বিশুদ্ধ পানির সাথে তুলনীয় হতে পারে না। বোতলজাত পানি তো বোতলজাত পানি, হ্যাঁ, এটা বিশুদ্ধ টিউবওয়েলের পানির সাথে কখনো তুলনা করা যাবে না। বোতলজাত, বোতলজাতের ইংরেজি হচ্ছে বোতলড, ইডি লাগাই দিব। ওকে, বোতলড ওয়াটার, বোতলজাত পানি, এটি তো সাবজেক্ট নাকি? তুলনা করা যায় না, ক্যান নেভার বি কম্পেয়ার্ড, তুলনা করা যায় না। টু এ গ্লাস অফ পিওর ওয়াটার, এক গ্লাস বিশুদ্ধ পানির সাথে। দেখো ফ্র্যাগমেন্টের ফর্মে আমরা দেখব, বোতলজাত পানি, বোতলড ওয়াটার কখনোই তুলনীয় হতে পারে না। ক্যান নেভার বি কম্পেয়ার্ড, কখনোই, কখনোই এটা থাকার কারণে নেভার হয়েছে। কখনোই তুলনীয় হতে পারে না, ক্যান নেভার বি কম্পেয়ার্ড এক গ্লাস বিশুদ্ধ পানির সাথে। টু এ গ্লাস অফ পিওর ওয়াটার, এক গ্লাস বিশুদ্ধ পানির সাথে কখনো তুলনা করা যেতে পারে না। এবার দেখো, তৃপ্তির ক্ষেত্রে অবশ্যই একজন মানুষ চাইবে এক গ্লাস বিশুদ্ধ পানি। ইন অর্ডার টু, দেখো জন্যে, কোনো কিছু জন্যে অর্থে ইন অর্ডার টু, ইন অর্ডার টু বি স্যাটিসফাইড, তৃপ্তি হওয়ার জন্যে, তৃপ্তির জন্য। স্যাটিসফাইড মানে তৃপ্তি, তৃপ্তি হওয়ার জন্য। এ পার্সন, একজন ব্যক্তি, মাস্ট অবশ্যই, ওয়ান্ট চাইবে, এ গ্লাস অফ পিওর ওয়াটার, এক গ্লাস বিশুদ্ধ পানি। দেখছো
ইজি না? তৃপ্তির ক্ষেত্রে ইন অর্ডার টু বি স্যাটিসফাইড, তৃপ্তির ক্ষেত্রে অবশ্যই একজন মানুষ চাইবে, এ পারসন মাস্ট ওয়ান্ট, অবশ্যই একজন মানুষ চাইবে এক গ্লাস বিশুদ্ধ পানি, এ গ্লাস অফ পিওর ওয়াটার, এ গ্লাস অফ পিওর ওয়াটার। দেখো, যখন তুমি এগুলো প্র্যাকটিস করবা, একই সেন্টেন্সের আদলে কিন্তু অনেকগুলো সেন্টেন্স গঠন করা থাকে, সেন্টেন্সের গঠন কিন্তু একই রকম। উদাহরণগুলো তুমি প্র্যাকটিস বেশি করে নাও, তোমার এই গঠনগুলো মুখস্থ করা লাগবে না, অটোমেটিক তোমার মাথায় এসে পড়বে। হ্যাঁ, এবার দেখো আমরা কিছু স্পোকেন রুলস এবং তার প্র্যাকটিস দেখবো। সাবজেক্ট প্লাস বি, বি বলতে এম ইজ ওয়াজ ওয়ার, বি বি বিং বিন আরটা থাকবে। তারপর ফেমাস ফর জানো তোমরা কোনো কিছুর জন্য বিখ্যাত হওয়া, হ্যাঁ, কোনো কিছুর জন্য বিখ্যাত হওয়া বোঝাবে, আর কিছুই লাগবে না। এবার দেখো, হি ইজ ফেমাস ফর সিঙ্গিং, সে গান গাওয়ার জন্য বিখ্যাত। অনেক শিল্পী এমন আছে না গান গাওয়ার জন্য বিখ্যাত। তোমরা যারা আমার ক্লাসটি দেখতেছো, তোমাদের মধ্যে অনেকে আছে যে তোমরা অনেক সুন্দর করে গান গাইতে পারো। হ্যাঁ, আমাদের এলাকায় এমন অনেককে আমি দেখছি, একদম ছাত্র বয়সেই খুব সুন্দর করে গান গাইতে পারে। অনেকের সাথে এমন পরিচয় আছে, জীবনে চলাফেরার ক্ষেত্রে অনেকের সাথে এমন পরিচয় আছে, মানে এত সুন্দর করে গান গাইতে পারে, মনে হচ্ছে যে শিল্পীর উস্তাদ সে। হ্যাঁ, বুঝছো, শিল্পীর উস্তাদ। কিন্তু আমি গানের পক্ষে না, কারণ গান হচ্ছে, আচ্ছা যাক, বলবো না। সি ইজ ফেমাস ফর অ্যাক্টিং, সে অভিনয়ের জন্য বিখ্যাত। এমন অভিনয় করতেছে যেন মনে হয় সে বাস্তবে এটা করতেছে, আসলে অভিনয় না। তোমার সাথে যখন প্রেমের প্রস্তাব দেই, তখন কেমন অভিনয়টা করে, দিন শেষে বলে এতদিন তো তোমার সাথে আমি নাটক করেছিলাম। হ্যাঁ, পরে তো অপরপক্ষের হৃদয়টা ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন বলে ও আমার জীবনটাকে ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে। বুঝছো, এমন অবস্থা হয়। সুতরাং এই নোংরামি থেকে তোমরা ফিরে আসো। যদি এই নোংরামি যদি কন্টিনিউ করো ভাই, লেখাপড়া তোমাদের হবে না। কত যুবক দেখতেছি আমি, এত সুন্দর জীবন, এত সুন্দর পরিবেশে থাকার পরেও গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে, বিষ খেয়ে মরে যাচ্ছে। কেন এগুলো হচ্ছে? কেন হচ্ছে? খোঁজ নিয়ে দেখো। এর এর সবচাইতে বড় কারণ হচ্ছে এই রিলেশনে ব্যর্থতা, এই প্রেমের মধ্যে ব্যর্থতা। একজন মেয়েকে ভালো লাগছে, ভালো লাগতেই পারে, স্বাভাবিক। তুমি ওর দিকে তাকাইবা কেন? তুমি একজন যুবক মানুষ হয়ে কেন তাকাইবা? তুমি যদি ওর দিকে না তাকাইয়া তুমি যদি ধৈর্য ধরে থাকো, তোমার জীবনে কি বিবাহ আসবে না? যখন তোমার ভাগ্যে তো একজনকে আল্লাহ নির্ধারণ করে রেখেছে, যাকে রেখেছে তোমার কপালে কিন্তু সেই আসবে। তুমি যত চেষ্টা করো না কেন, অন্যজনকে তুমি আনতে পারবা না, কোনো সময় পারবা না। তাহলে তুমি এমনি অযথা কেন চেষ্টা করো, খামাখা কেন চেষ্টা করো? যখন সময় হবে তখন এমনি আসবে। বুঝছো? তুমি ধৈর্য ধরো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, এমন একজন তোমার জীবন সঙ্গী বানিয়ে দিবে যা তুমি কল্পনাও করতে পারবা না। তোমার সারা জীবন তুমি সুখে থাকতে পারবা। সুতরাং এই কলঙ্কের মধ্যে জড়ানোর কোনো প্রয়োজন আছে বলো ভাই আমাকে? কিন্তু বর্তমানে কিছু অপরদার আর তো আছে, বুঝছো? পড়ালেখার পরিবর্তে এমন অবস্থা, সারাদিন বসে শুয়ে পড়ার টেবিলে, মা বাবা মনে করে যে পড়ার টেবিলে আমার সন্তানটা পড়তেছে, কত না পড়তেছে, কিন্তু পড়ার টেবিলে তো কি করে, তো এটা মা বাপ জানে না। পড়ার টেবিলে তো পড়ে, তো কচু পড়ে, এমনি সব সময় হচ্ছে ওইটার সাথেই ফোনে কথা বলে, মেসেজ করে, ফোনে কথা বললে তো শুনে ফেলবে, এই কারণে কি সবসময় মেসেজ টাইপিং করতে থাকে। এই হচ্ছে অবস্থা। বর্তমান জামানা কোন অবস্থায় গেছে, এখন জাতি ধ্বংস হবে না তো কে ধ্বংস হবে? আচ্ছা দেখো, তোমরা আবার ওই রকম পরিবেশে যাইও না, ওই রকম হইও না। এটা জীবনের ধ্বংস ছাড়া আর কিছুই আনতে পারবে না। সুতরাং তোমরা পড়ালেখার দিকে মনোযোগী হও, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু পাবে। সি ইজ ফেমাস ফর অ্যাক্টিং, হ্যাঁ সে অভিনয়ের জন্য বিখ্যাত। তোমরা আবার অভিনয়ের জন্য বিখ্যাত হইও না এমন, বুঝছো? দ্য সিটি ইজ ফেমাস ফর শপিং, শহরটি কেনাকাটার জন্য বিখ্যাত। অনেক শহরে অনেক কিছু পাওয়া যায়, যেমন কারণ বাজার বিখ্যাত একটা শপিং মল না? তারা সাহায্যের জন্য পরিচিত। উই আর ফেমাস ফর টিচিং, আচ্ছা কি 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 দেখতেছি, তারা সাহায্যের জন্য পরিচিত, তাহলে দে আর ফেমাস ফর হেল্পিং, তারা সাহায্যের জন্য পরিচিত। উই আর ফেমাস ফর টিচিং, আমরা পড়ানোর জন্য পরিচিত। আচ্ছা যাক, এবার দেখো আমরা রেসপন্সিবল মানে দায়িত্ব, কোনো কিছুর জন্য দায়ী বোঝাইবে, দায়িত্বশীল এমন বোঝাবে। আই এম রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য টিম, আমি দল পরিচালনার দায়িত্বে আছি, অথবা দল পরিচালনার দায়িত্ব আমার। হি ইজ রেসপন্সিবল ফর ক্লিনিং, পরিষ্কার দায়িত্ব তার। দেখো এই ফ্র্যাগমেন্টরিতে, এই ফর্মে, এই বাক্যের আদলে কিন্তু বাকি সবগুলো বাক্য গঠন করা হয়েছে।
তোমার মতো করে তুমি নিজে নিজে অনেক বাক্য এইভাবে গঠন করতে পারবা। উই আর রেসপন্সিবল ফর সলভিং দিস, এটি সমাধানের দায়িত্ব আমাদের। এবার দেখো নন ফর মানে পরিচিত বোঝাবে, হ্যাঁ। এর আগে বিবার বলতে এম, ইজার, অজয়ের এইগুলো থাকবে। আচ্ছা, যাক আমরা প্র্যাকটিস দেখবো তাহলেই হয়ে যাবে। হি ইজ নোন ফর হনেস্টি, সে সততার জন্য পরিচিত। সি ইজ নোন ফর টিচিং, সে পড়ানোর জন্য পরিচিত। দ্য প্লেস ইজ নোন ফর শপিং, জায়গাটি কেনাকাটার জন্য পরিচিত, হ্যাঁ। ওকে, এবার দেখো বাকি যেগুলো আছে একই রকম, তো তোমরা একটু দেখে নিবা। যেগুলো প্রয়োজন আমি ওইগুলো দেখাচ্ছি, হ্যাঁ। বাকিগুলো তো আসেই, তো স্লাইড থেকে তোমরা পড়ে নিবা তাহলেই হয়ে যাবে। সাবজেক্ট প্লাস হ্যাভ এস থাকবে, তারপর নাথিং টু, তার মানে কিছুই নেই, বুঝছো, আমার কিছুই নেই। আই হ্যাভ নাথিং, আমার কিছুই নেই, তাহলে আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার কিছুই নেই। অনেক সময় বলো না, যে ঘটনা ঘটছে, যে কাজ ও করছে, এর ক্ষেত্রে আমার বলার কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার কিছুই নেই। হি হ্যাজ নাথিং টু ডু, তারা করার কিছুই নেই, এমন কিছু কাজ করে ফেলছে, এর বিরুদ্ধে আবার এর জন্য আবার কি করার আছে। হি হ্যাজ নাথিং টু ডু, তার করার কিছুই নেই। সি হ্যাজ নাথিং টু লস, তার হারানোর কিছুই নেই। যা হারাবার তো হারাইছেই, বুকটাকে চূর্ণ বিচূর্ণ করে চলে গেছে, আর হারাবানোর কি আছে, হ্যাঁ, বলো না। আচ্ছা, যাকে এবার আমরা কিছু দেখবো। এখন আমার কিছু আছে, আগে কিছু ছিল না, এখন কিছু আছে। থাকা অর্থে হ্যাভ হ্যাজের পরে সামথিং থাকবে, বুঝছো, সামথিং টু প্লাস ভার্বন, আগের মতোই, সব আগের মতোই। দেখো এখন নাথিং এর পরিবর্তে সামথিং থাকবে, এটাই হচ্ছে পরিবর্তন। আই হ্যাভ সামথিং টু টেল ইউ, তোমাকে বলার মতো কিছু আছে, আগে বলার মতো কিছু ছিল না, এখন বলার মতো কিছু আছে, হ্যাঁ। এই তো পরিবর্তন, দেখো একটু চেঞ্জ করার মাধ্যমে অর্থের আরও একটু ভিন্নতা আসছে না। এরকমভাবে এই বাক্যের আদলে তুমি অনেকগুলো সেন্টেন্স তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা না, অবশ্যই পারবা। দেখো, হি হ্যাজ সামথিং টু লার্ন, তার শেখার মতো কিছু আছে, হ্যাঁ। সি হ্যাজ সামথিং টু প্রুভ, তার প্রমাণ করার মতো কিছু আছে। উই হ্যাভ সামথিং টু ডিসকাস, আমাদের আলোচনা করার কিছু আছে। এবার দেখো আমরা কিছু বার্ব নিয়ে আলোচনা করব। বার্ব তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, তোমার যে কোনো কাজেই তুমি যাও না কেন, সকল কাজে কিন্তু এই বার্ব লাগবে। এলাও, অনুমতি দেওয়া, এটা হচ্ছে 1 নং ফর্ম, 2 নং, 3 নং আইনজি ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম। এলাও, অ্যালাউড, অ্যালাউড, অ্যালাউইং, টু অ্যালাউ। বাংলা উচ্চারণ সহ দেওয়া রয়েছে। এই ফর্মগুলো তুমি একেবারে চুটিয়ে মুখস্থ করে নেবা, কোনো কথা নাই। এই প্রত্যেকটা বার্বের ফর্ম তুমি মুখস্থ করে নেবা। এইখানে হচ্ছে 300 প্লাস 350 মতো বার্ব দেওয়া রয়েছে। এই 350 বার্ব যদি তুমি মুখস্থ করে নাও, আর লাগবে না, এর আদলে দেখবে আর বাকি যেগুলো আসবে সবগুলো তুমি পারবা। এই 350 মুখস্থ করে নিলে তোমার আর টেনশন লাগবে না, টেনশন করা লাগবে না। আই অ্যালাউ এন্ট্রি, আমি প্রবেশের অনুমতি দিই। দেখো, যখন এই 350 বার্ব তোমার কন্ট্রোলে থাকবে, তখন তোমার ইংরেজি কি বলবো, পানি হয়ে যাবে। আই অ্যালাউড হিম, আমি তাকে অনুমতি দিয়েছিলাম। পাস্ট টেন্স না, টেন্সের দেখো নিয়ম সহ এখানে দেওয়া রয়েছে। আই হ্যাভ অ্যালাউড দিস, আমি এটা অনুমতি দিয়েছি। আই এম অ্যালাউইং নাও, আমি অনুমতি দিচ্ছি। আচ্ছা দেখো, এটা সহজ আছে, এটা তোমরা দেখে নিলে চলবে। পারমিট মানে অনুমতি দেওয়া, অ্যালাউ যেমন অনুমতি দেওয়া, পারমিট অনুমতি দেওয়া, একইভাবে ফর্ম মুখস্থ করে নেবা। আর একই রকম দেওয়া রয়েছে, আই হ্যাভ পারমিট দিস, আমি এটা অনুমোদন করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই ওয়ান্ট, আমি চাই। টু পারমিট, অনুমতি দিতে। ওয়ার্ক, কাজের অনুমতি দিতে, কাজের অনুমতি দিতে আমি চাই। এখন দেখো, পারমিট অনুমতি দেওয়া, এর বিপরীত অস্বীকার করা, ডিনি অস্বীকার করা, এটা অস্বীকার করা, ক্যান্সেল করা, এমন অর্থে ব্যবহার করা হয় আর কি। ফর্মগুলো এখানে দেওয়া রয়েছে, আমরা দেখবো প্র্যাকটিস। আই ডিনেই রিউমার্স, আমি গুজবে অস্বীকার করি। বুঝছো, অনেক সময় অনেক গুজব সরিয়ে যায় নাই, আমি গুজব অস্বীকার করি। আই ডিনাইড দ্য ক্লেম, আমি দাবিটি অস্বীকার করেছি, যে দাবি করে সেই দাবিটি আমি অস্বীকার করেছি। আই হ্যাভ ডিনাইড দিস, আমি এটা অস্বীকার করেছি। আই এম ডিনাইং নাও, আমি অস্বীকার করছি। ওকে, এবার দেখো রিকোয়েস্ট, এখন হচ্ছে অনুরোধ করা। আই রিকোয়েস্ট হেল্প, আমি সাহায্যের অনুরোধ করছি। আই রিকোয়েস্টেড টাইম, আমি সময়ের অনুরোধ করছি। আই হ্যাভ রিকোয়েস্টেড সাপোর্ট, আমি সহায়তার অনুরোধ করছি। আই ওয়ান্ট, আমি চাই। টু রিকোয়েস্ট হেল্প, টু রিকোয়েস্ট লিভ, আমি ছুটি চাইতে চাই। আচ্ছা দেখো, এই বাক্যগুলো কিন্তু খুবই ছোটো ছোটো এবং খুবই সহজ। এই ছোটো ছোটো সহজ বাক্যগুলো যদি তুমি শিখে ফেলতে পারো, তাহলে দেখবা বড় বড় কঠিন বাক্যগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। এই বাক্যগুলো তুমি মাথায় গেঁথে নাও, যখন তুমি নিজে 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 হাঁটাচলা করবা, তখন যেন মুখে মুখে এগুলো উচ্চারণ করে বলতে পারো। যদি তুমি এইভাবে এই বাক্যগুলো চর্চা করতে পারো, তুমি যখন হাঁটবা, বড় বাক্য তোমার বলার দরকার নাই, একদম
যত ছোট ছোট বাক্য রয়েছে, ছোট ছোট বাক্যগুলো তুমি একা একা বলবে, একা একা বললেই দেখবা তোমার ইংরেজি স্ট্রং হয়ে গেছে, ইংরেজি নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। ডিমান্ড, দাবি করা। দেখো, আই ডিমান্ড জাস্টিস, আমি ন্যায় বিচারে দাবি করি। আই ডিমান্ডেড আনসার, আমি উত্তর দাবি করেছিলাম। আচ্ছা দেখো, অর্ডার, অর্ডার মানে কি আদেশ করা না? এগুলো ইজি আছে। আমরা ক্লাসটি শেষ করে দেবো, তো আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, টার্গেট তো আধা ঘন্টা। আই ওয়ান্ট, আমি চাই, টু অর্ডার ডিনার, আমি রাতের খাবার অর্ডার করতে চাই। এবার দেখো আমরা কিছু ডব্লিউএস কোয়েশন দেখে আমরা ক্লাসটি শেষ করে দেবো। ওকে, হোয়াই শুড উই ওয়াইট, আমাদের কেন অপেক্ষা করা উচিত? হোয়াই ডিড দ্য ফোন রিং, ফোনটি কেন বেজে উঠলো? হোয়াই আর ইউর স্মাইলিং, আপনি কেন হাসছেন? তুমি কেন হাসতেছ? হোয়াই ডু ইউ লাইক টি, আপনি কেন চা পছন্দ করেন? হোয়াই ইজ দিস সো এক্সপেন্সিভ, এটা এত দামি কেন? হোয়াই ডিড হি প্রমিস, সে কেন প্রতিশ্রুতি দিল? হোয়াই আর ইউ ইগনোরিং মি, তুমি কেন আমাকে ইগনোর করছো? কেন আমাকে অবহেলা করছো? বলো, এত অবহেলা, এত ইগনোর কেন তুমি আমাকে করছো? ওকে, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।